হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড আফটারনুন বলে আজকে আমার নতুন ভিডিও আমি চালু করলাম। আমি কল্যাণী। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আজ আমি অনেকদিন পরে বাজারে গিয়েছিলাম। আমার দিদির বাড়ি আর বাজার খুব পাশাপাশি, আর আমার বাড়ি একটু দূরে। তো আমি আজকে তোমাদের একটা কথা বলি, আমার দিদি আর আমার কিন্তু পাশাপাশি বিয়ে হয়েছে। তো বাজারে গিয়েছিলাম, এখানে আমি আমার মেয়ের জন্য ড্রেস দেখতেছি। তো নিয়েছি 2-3টে ড্রেস, তো তোমাদের আমি পরে দেখাবো। তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, জানোই তো ছোটো বাচ্চা আমার হয়ে ওঠেনি। তো আমার বর 2 দিনের জন্য আসে মাসের ছুটি নিয়ে। তো আজকে তার ছুটি শেষ, তো আমাকে আর আমার মেয়েকে দিদির বাড়িতে রেখে সে অফিসে চলে গেছে। তারপর দিদি আর আমি মিলে বাজারে গিয়েছিলাম। তো ওইখানে আর অন্য দরকার ছিল, তো দেখো তারপর ভাবলাম একটু পার্লারে যাই। তো পার্লারে গেলাম, সেই আমি আমার সাথের আগের দিনই আমার আইব্রোগুলো তুলছিলাম। তো আজকে ভাবলাম যে না যাই, অনেক থেকে তুলি না, তুললাম। তারপরে কেন জানি না আমার মনটা বললো যে চুলগুলো একটু আমার বেড়ে গেছে, তো আমার মেয়েকে নিয়ে আমি সামলাইতে পারি না, তো চুলগুলো আমি একটু কেটে নিলাম। তো তারপরে দেখো চুলগুলো কাটার পর আমি একটু সেই নকশা করলাম। বাজার শেষ, তো দিদির বাড়ি আসলাম। তো এখানে দেখো দিদির বাড়িতে এসে আমার মেয়ে আর আমার দিদির ছেলে সেই সুন্দর করে মোবাইল দেখতেছে। আমার মেয়ে দেখো তার দাদার পাশে শুয়ে খুব সুন্দর করে মোবাইল দেখতেছে, মনে হয় ও সব কিছু বুঝতে পারতেছে। আর পাপা এদিকে গেম নিয়ে ব্যস্ত। তো তারপর দিদির বাড়িতে এসে দেখো কি খাওয়া দাওয়া করলাম। দুপুরে দিদি রান্না করেনি, বাজারে গিয়েছিল তার জন্য, তাই মামিমা রান্না করছে। তো মামিমা আমার নিরামিষ খায়। তো দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো তারপর কিন্তু আমি দিদিদের বাড়িতে 2 দিন ছিলাম। তো সন্ধ্যার দিকে জিজু এগুলো নিয়ে আসলো। তো দেখো রাতে কি খাইলাম, এখানে আলু সেদ্ধ, ধনে পাতা বাটা, বেগুন ভাজি আর শীতল। তো রাতের খাবার আমার খুব ভালো লেগেছে। তো তারপরের দিন এসে চা খাইলাম। সবাইকে আবার গুড মর্নিং। তো দুপুরে মাংস ভাত নিয়ে বসলাম, আরও কিছু ছিল। তো দিদিকে বললাম আর লাগবে না, আমার মাংস ভাত হলে আর কিছু লাগে না। তো পাপা আর আমি এই খাইতে বসছি, এখানে পাপা মোবাইল দেখতে দেখতে খাইতেছিল। তো তারপর বিকেলে আমি চলে আসলাম বাড়ি, আর অনেক ভিডিও আমি করতে পারিনি। বাড়ি এসে আমার মেয়ের 3 মান্থ পূরণ হয়েছে, তো তার জন্য একটু ফটোশ্যুট করলাম। তো দিদির বাড়িতে থাকার কোনো প্ল্যান ছিল না, তবু 2 দিন থেকে আসলাম। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।